নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাবো। এটি বাচ্চাদের জন্য রেসিপিটা স্পেশালভাবে বানাবো। বাচ্চাদের টিফিনে এই রেসিপিটি বানিয়ে দিলে সত্যি বলতে বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে যখন টিফিন বক্সটা স্কুলে খুলবে, আর আপনার প্রশংসায় পুরো পঞ্চমুখ হয়ে যাবে। তবে আপনারা পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ওরিও বিস্কিট নিয়েছি, আর এই বিস্কিটগুলোর ক্রিম খেয়ে শুধু বিস্কিটগুলো আমার বাবু রেখেছিল, আর আমি অনেকগুলো গুছিয়ে রেখেছিলাম, আর ওইটা দিয়েই আজকে রেসিপিটি তৈরি করব। প্রথমে বিস্কিটগুলো হাতের সাহায্যে একটু টুকরো করে ভেঙে নিলাম। তারপর আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর মিক্সিং জারে এক এক করে সমস্ত বিস্কিটগুলো আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে ওরিও বিস্কিটগুলো গুছিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে বাজার থেকে দুটো 10 টাকা দামের ওরিও বিস্কিটের প্যাকেট কিনে আনতে পারেন, ওটাতেই রেসিপিটি তৈরি হয়ে যাবে। আর আমি এখানে 2 টিস্পুনের মতো দিয়ে দিলাম চিনি, যেহেতু বিস্কিটটা এমনিতেই মিষ্টি আছে। আর আমি চিনিটা দিয়ে এগুলোকে একদম পুরো স্মুথ করে পাউডার তৈরি করে নিলাম। আর আপনারা যদি ক্রিম শুদ্ধ পুরো বিস্কিটটাতে এইভাবে রেসিপিটি বানান, তাহলে চিনির পরিমাণটা একটু বুঝে দিয়ে দেবেন। এবার যেটা করব, আমি একটা পাত্র নিয়েছি, তার মধ্যে বিস্কিটের পাউডারগুলো আমি পুরোটাই দিয়ে দিলাম। আর এই বিস্কিটগুলো একদম স্মুথ করে পাউডার তৈরি করবেন, নইলে যেখানে সেখানে খোঁচা থেকে যাবে, ভালো লাগবে না। এবার আমি 1 কাপের মতো রুম টেম্পারেচারে ঠান্ডা করে রাখা দুধ নিয়েছি। দুধটাকে প্রথমে জাল দিয়ে রেখে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে আর 1 কাপ দুধ আমি অ্যাড করব। আর 1 কাপ দুধে একবেলায় আমি অ্যাড করব না, একটু একটু করে প্রয়োজন মতো দিয়ে অ্যাডটা করব, নাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। এবার প্রথমে সামান্য একটু দুধ দিলাম, তারপরে আবারও মনে হলো একটু দিতে হবে, তারপরে আবারও একটু অ্যাড করে দিয়ে আমি খুব ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে, একদম পাতলাও নয় আর একদম ঘনও নয়, পুরো পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়েছে। আমি এখানে যতটা বিস্কিট নিয়েছি সেই পরিমাণে দুধটা অ্যাড করেছি। আপনারা যেমন কোয়ান্টিটি নেবেন সেই হিসেবে বুঝে কিন্তু দুধটা কম বেশি অ্যাড করে নেবেন। আর যদি একটু ব্যাটার ঘন বলে মনে হয়, তাহলে সামান্য একটু দুধ অ্যাড করে একটু পাতলা মতো করে নেবেন আপনাদের হিসেব মতো। এবার ব্যাটারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আমি একটা স্প্যাচুলা দিয়েও নেড়েচেড়ে দেখে নিলাম, কোথাও কোনো রকমভাবে ডেলা পাকিয়ে নেই, সম্পূর্ণ পারফেক্টভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার যেটা করব, আমি একটা বাটি নিয়েছি, তারপর একটা চকলেটের প্যাকেট নিয়েছি। আমার কাছে একটা ডেয়ারি মিল্কের চকলেটের প্যাকেট ছিল, ওটাকে আমি নিয়ে এবার ছোট ছোট চকলেটের বাইটগুলো আমি টুকরো করে ভেঙে নেব। আর আপনার কাছে যদি এরকম চকলেট না থাকে, তাহলে মার্কেট থেকে 10 টাকা দামের ডেয়ারি মিল্কের প্যাকেট কিনে আনবেন, হয়ে যাবে ওতেও। এবার আমি এই চকলেটটাকে এরকম ছোট ছোট বাইট করে একটু একটু করে ভেঙে নিচ্ছি। আমি এখানে চকলেট ইউজ করেছি, আপনারা চাইলে ওই ক্রিম বিস্কিটের ক্রিমটাও কিন্তু ইউজ করে নিতে পারেন। সমস্ত চকলেটগুলো আমি টুকরো করে ভেঙে নিয়েছি। এবার আমি একটা ইডলি মেকার নিয়েছি। আপনার কাছে যদি ইডলি মেকার না থাকে, তাহলে ছোট ছোট বাটিও কিন্তু নিয়ে নিতে পারেন, বা বাড়িতে যদি কাগজের ইউজ অ্যান্ড থ্রো গ্লাস থাকে, তাহলে ওগুলোও নিয়ে নিতে পারেন, ওতেও কিন্তু খুব ভালো হবে। এবার আমি ওই ইডলি মেকারের মধ্যে 2-3 ফোঁটা করে তেল দিয়ে দিলাম, তেলের পরিবর্তে ঘিও কিন্তু দিতে পারেন। আমি এখানে রিফাইন্ড তেল দিয়েছি। এবার একটা ব্রাশের সাহায্যে ওই ইডলির বাটিগুলোর মধ্যে আমি ভালো করে ব্রাশ করে নিচ্ছি। আপনারা যদি স্টিলের বাটি বা ইউজ অ্যান্ড থ্রো গ্লাস যে কোনোই নেন না কেন, তো ওর মধ্যে সামান্য একটু ঘি বা তেল অবশ্যই ব্রাশ করে দেবেন। আমি সেম পদ্ধতিতে ইডলি মেকারের 3টা স্টেপ থাকে, তো ওই 3টা স্টেপের বাটির মধ্যে আমি পুরো ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার একটা ছোট্ট হাতার সাহায্যে আমি ওই বানিয়ে রাখা ব্যাটার থেকে একটু করে ব্যাটার নিয়ে আমি ওই ইডলি মেকারের বাটির মধ্যে একটু একটু করে দিয়ে দেব। প্রথমে অল্প করে ব্যাটার দিতে হবে, বেশি ব্যাটার কিন্তু দেওয়া যাবে না, নইলে চকলেট দেওয়ার পরে তার ওপরেও যদি আবার ব্যাটার দেওয়া যায়, তাহলে ওই ইডলির বাটিগুলোর মধ্যে থেকে ব্যাটারগুলো উপচে বেরিয়ে যাবে সাইড দিয়ে, তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না আর অসুবিধে হয়ে যাবে পরে। এবার আমি যে চকলেটের ছোট ছোট বাইট করে রেখেছিলাম, চকলেটগুলোকে ভেঙে ওইগুলোকে ব্যাটারের উপরে খুব সাবধানে হালকাভাবে রেখে দিলাম। এইভাবে সমস্ত ব্যাটারের ওপরে চকলেটগুলোকে আমি হালকাভাবে রেখে দিলাম। আবারও আমি ওই ব্যাটার থেকে সামান্য একটু করে ব্যাটার নিয়ে ওই চকলেটের ওপরে খুব সাবধানে আমি একটু একটু করে ব্যাটার দিয়ে দিলাম। বেশি কিন্তু দেবেন না, আবারও বলছি, বেশি কিন্তু দেওয়া যাবে না। এবার ইডলি মেকারের একটা স্টেপ হয়ে গেছে, এবার সেম পদ্ধতিতে আমি দ্বিতীয় স্টেপটাও করে নেব।
আর প্রথমেই আমি কিন্তু ইডলির বাটিগুলোতে তেল ব্রাশ করে নিয়েছিলাম। এবার ওই ইডলির বাটিগুলোতে সামান্য একটু ব্যাটার প্রথমে দিয়ে হালকা করে চকলেটটা রেখে আবারও সামান্য একটু করে ব্যাটার আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার তারপর তৃতীয় স্টেপটা আমি সেম পদ্ধতিতে করে নিলাম। আর তৃতীয় স্টেপে একটা বাটি খালি রয়ে গেছে, ব্যাটার কম পড়ে গেছিলো তার জন্য। ইডলির বাটিগুলো ব্যাটার দিয়ে সম্পূর্ণ রেডি করে নিয়েছি। ততক্ষণের মধ্যে আমি ইডলি মেকারে সামান্য একটু জল দিয়ে জলটা ফোটানোর জন্য বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি খুব সাবধানে স্ট্যান্ডের মুঠিটা ধরে খুব সাবধানে আমি ইডলির মেকারের ভেতরে বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে আমি প্রায় 7 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। 7 মিনিট পরে একটু চেক করে দেখে নেবেন, যদি না হয়ে থাকে তাহলে আরও 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেবেন। আমার এখানে সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। সেম পদ্ধতিতে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ইডলির স্ট্যান্ডটা মুঠিটা ধরে তুলে আনলাম। এবার এগুলোকে খুব ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পরে ওই মুঠির স্ক্রুটা খুলে এক এক করে সমস্ত পার্টগুলো আমি বের করে নেব। দেখুন সমস্ত ইডলিগুলো সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ইডলিকে নিচের তালাটা ভালো করে একটু ছাড়িয়ে নেব। আমি এখানে একটা স্প্যাচুলার নিয়ে সুন্দর করে তালাটা ভালো করে ইডলি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই প্রসেসটা একটা চামচের সাহায্যেও করে নিতে পারেন, কিন্তু চামচের সাহায্যে করলে তালাটা একটু এবড়ো খেবড়োভাবে ছিঁড়ে যেতে পারে। আর এই স্প্যাচুলার দিয়ে করলে খুব সুন্দরভাবে তালাটা ছাড়িয়ে বেরিয়ে আসে। এক এক করে সমস্ত ইডলিগুলোকে আমি ভালোভাবে তালাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা প্লেটে আমি এক এক করে তুলে নেব। দেখুন বন্ধুরা, চকলেটের পুর ভরা ওরিও বিস্কিটের ইডলিগুলো আমার সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার এইভাবেই গরম গরম বাচ্চাদেরকে সার্ভ করুন। বাচ্চারা আনন্দের সাথে কিন্তু খেতে থাকবে। আর সেকেন্ডের মধ্যে বাচ্চারা কিন্তু খেয়ে পুরো প্লেট পরিষ্কার করে দেবে, এতটাই টেস্টি হয়। আর মাঝখানে যে আমি চকলেট দিয়ে রেখেছি, তার জন্য মুখে যখন ওরা খাবে চকলেটের ফ্লেভারটাও একটু একটু করে লাগবে আর ওদেরকে খেতে অসম্ভব সুন্দর লাগবে। আমি এই ইডলিগুলো বানিয়ে আমার বাচ্চার টিফিনে দিয়েছিলাম। ও কিন্তু আনন্দ সহকারে খেয়েছে এবং ক্লাসে অনেক বাচ্চাদেরকেও খাইয়েছে। সবাই কিন্তু আমাকে খুব ভালো লেগেছে বলেছে। আর সবথেকে মজার কথা হলো, অনেক পেরেন্টস আমাকে জিজ্ঞাসা করছে যে আজকে আমি কেমন টিফিনে বানিয়ে দিয়েছিলাম যেটা ওদের বাচ্চাদের খেয়ে খুব ভালো লেগেছে। দেখুন বন্ধুরা, আমি একটা ইডলি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন চকলেটটা একদম মেল্ট হয়ে যায়নি, চকলেটটাও গোটা গোটা রয়েছে ভেতরে, যেটা বাচ্চাদের সবথেকে আরও বেশি ভালো লেগেছে যে ইডলিটা খাওয়ার পরে চকলেটটা মুখে গোটা গোটাভাবে পেয়েছে। তবে দেরি না করে আমার মতো এইভাবে রেসিপিটি বানিয়ে ফেলুন। আশা করি আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে। আজকের আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু রয়েছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।